আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি সালাউদ্দিন শাকিল। আমি সবসময় বরাবরের মতো অস্ট্রিয়া সম্পর্কে সবসময় একটা পজিটিভ ধারণা আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু আজকে মূলত আমি অস্ট্রিয়ার কিছু নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিয়েনার 10 নম্বর ডিস্ট্রিক্টে অবস্থিত সুন্দর একটা বোটানিক্যাল গার্ডেন, যার নাম হচ্ছে ওবারলা পার্ক। এই পার্কটা অতি পুরাতন একটা পার্ক এবং দেখুন কি সুন্দর এখানে পানির ফোয়ারা এখানে দেখা যাচ্ছে। এবং এই জায়গাটা সামার টাইমে পুরোটা ফুলে একদম ভরপুর থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আর উইন্টারের এই মনোরম দৃশ্যটা আরও অনেক সুন্দর। এখানে সব পাতাগুলো ঝরে যাচ্ছে এবং পাহাড়টার রূপই যেন অন্য একটা রূপ ধারণ করেছে। অস্ট্রিয়াতে বিশেষ করে ভিয়েনায় জীবনযাত্রার মান ভালো হলেও এখানে জীবনযাত্রার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। আগে যে দ্রব্যমূল্য অনেক কমে পাওয়া যেত, সেই দ্রব্যমূল্যের দাম এখন অনেকটাই বেড়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 গুণ হয়ে গেছে। কিন্তু সেই অনুপাতে স্যালারি কিন্তু দ্বিগুণ হয়নি। তো এদিকে মানুষকে একটা আয়ের সাথে ব্যয়ের যে ভারসাম্য রক্ষা করতে হয়, সেই রক্ষা করতে গিয়ে মানুষ একটু হিমশিম খাচ্ছে। দ্বিতীয় যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে মানুষের আবাসনের যে ব্যবস্থা। সেই আবাসনটা আগের তুলনায় বাসা ভাড়া আগে থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। সরকারি বাসাগুলো বেড়েছে এবং সেই সাথে প্রাইভেট বাসাগুলোর দামও অনেকটাই বেড়ে গিয়েছে। আগে যে বাসা 400-500 ইউরো পাওয়া যেত, সেই বাসা এখন 800-900 ইউরোতে গিয়ে ঠেকেছে। কোনো বাসা আবার 1000-1200 ইউরো হয়ে গেছে। তো আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে গেলে এটা অবশ্যই একটা বড় একটা এফেক্ট করে। এগুলা হচ্ছে ম্যাপল লিফ বা কানাডার পতাকাতে যেই লিফগুলো থাকে, এই লিফগুলো আসলে শরতের শেষ ভাগে সব পাতা ঝরে পড়তেছে এবং সুন্দর একটা কালার ধারণ করেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই হচ্ছে ম্যাপল ট্রি। সচরাচর কানাডার পতাকায় এই ধরনের পাতাগুলো দেখা যায়। এটা হচ্ছে ম্যাপল ট্রির যে লিফ, সেই লিফ। জিনিসটা অনেক সুন্দর এবং হলুদ একটা সুন্দর বর্ণ ধারণ করেছে, হলুদ আকারের, দেখতে অনেক সুন্দর। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে বাসার সংকট। আসলে এখানে বাসা পাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। অনেকে অনেক বছর আগে আবেদন করেও বাসা পাচ্ছে না। এবং যেহেতু মাইগ্রেশন হচ্ছে অনেক বেশি, সেই জন্য ওই বাসাগুলোর একদম ক্রাইসিস সবসময় থাকে এখন বর্তমানে। এবং কেউ আবেদন করলে সে 2 থেকে 4 বছর এক বাসার জন্য আবেদন করে বসে আছে, কিন্তু সে বাসা পায় না। ওইদিকে প্রাইভেট যে বাসাগুলো আছে, সেই বাসাগুলোর অতিরিক্ত ভাড়া হওয়ায় অনেকের কাছে অনেক সমস্যায় পড়তে হয়। সোজা কথা, কেউ বাসা পাচ্ছে না, আবার নতুন বাসা যখন নিতে যাবে তখন তার ব্যয়ভারও অনেক হয়ে যায়। 3 নাম্বার যে সমস্যার কথা বলবো সেটা হচ্ছে আবহাওয়া। এখানকার আবহাওয়া প্রায় 6 মাসই এখানে ঠান্ডা থাকে এবং 4 থেকে 5 মাস এখানে বরফ পড়ার পরিস্থিতি হয় এবং সেই সময় টেম্পারেচার -5 থেকে -15 পর্যন্ত যেতে পারে। তো অন্যান্য দেশের তুলনায় টেম্পারেচারটা কম হলেও কিন্তু পারিপার্শ্বিক সার্বিক তুলনায় আসলে এখানকার ওয়েদার একটু ঠান্ডা এবং এই ঠান্ডা পরিবেশে অনেকেরই অনেক ধরনের সমস্যার ফেস করতে হয়। কি সুন্দর গাছের পাতা একদম পড়ে পুরো এলাকাটা একদম ছেয়ে গেছে, গাছগুলো একদম খালি হয়ে যাচ্ছে। এখন তুষারপাত হবে কিছু সময় পরে, আর এর আগে দেখেন সব পাতা একদম ঝরে পড়ে গেছে। আমি বলবো ভাষাগত সমস্যা। এখানে ইংরেজি আসলে ওইভাবে চলে না, ইংরেজি কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না। এবং আপনি যেখানেই যান না কেন, আসলে আপনি যদি ডয়েচ না পারেন আপনি ভালো কোনো জব পাবেন না। এবং সোজা কথা, আপনার জীবন ধারণ করতে হলে আপনার যে মূল যে হাতিয়ার সেই ভাষাটা অবশ্যই জার্মানে কনভার্ট হবে। তার মানে হচ্ছে আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবেন।
তবে সরকারের জন্য কিছু সমাধানও দিছে, যেমন সরকার যারা কাগজপত্রে হয়ে যায় তারা অবশ্যই এখানে ডয়েজ কোর্স ফ্রিতে করতে পারে এবং ভাষাটা ইমপ্রুভ করতে পারে। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে আসি বিশেষ করে তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যায় এই ভাষাটা, কারণ এই ভাষা শিখতে তাদের প্রায় 2 থেকে 3 বছর সময় ব্যয় করতে হয়। অস্ট্রিয়াতে যারা ভিনদেশি আছে, বিশেষ করে আমরা যারা মাইগ্রেন্ট হয়েছি, তাদের একটা বড় সমস্যাই হচ্ছে যে ভিসার আবেদন করা। এবং এই ভিসা আবেদন করলে দেখা যায় কি যে তাদের ডকুমেন্ট বা রিকোয়ারমেন্ট অনেক কিছু, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু ফুলফিল করতে হবে এবং সেই সাথে আপনার অনেক ডকুমেন্ট তাদের দরকার হয়। এই ডকুমেন্টগুলো সাবমিট করে আসলে ভিসা প্রসেস করতে করতে অনেক সময় তারা নিয়ে নেয়। একটা নর্মাল একটা ভিসার জন্য আবেদন করলে দেখা যায় 3 থেকে 4 মাস চলে যায়, এবং যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে 6 থেকে এরকম 8 মাসও লাগিয়ে ফেলে। তো এই ভিসা সংক্রান্ত বিষয়গুলা মানুষের জন্য একটা হ্যারাসমেন্টের পর্যায়ে চলে যায়। অনেকে দেশের টিকিট কাটে, অনেক সময় ওয়েট করতেছে ভিসার জন্য, ভিসা হচ্ছে না, দেশেও যেতে পারতেছে না। আর বিশেষ করে যারা অ্যাজাইলাম নেয় তাদের জন্য তো আরও বিরাট এক সমস্যা। তারা ভিসা অ্যাপ্লাই করলেও অনেক সময় পরে তারা ভিসা পায় এবং প্রসেসটা খুবই স্লো হয়ে থাকে। আর অ্যাজাইলাম নিয়ে আরেকটা কথা বলতে চাই, যারা অ্যাজাইলাম ক্লেম করে এরকম আছে যারা 5 থেকে 6 বছর, ইভেন যাদেরকে কেস স্টপ হয়ে যায় তারা প্রায় 10 বছর পরে কাগজ পেয়ে থাকে। তো এই সময়টা আসলে অনেক বড় একটা সময় এবং মানুষের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সময়। যখন এইভাবে নষ্ট হয়ে যায় তখন আসলে লাইফে আসলে তেমন স্যাটিসফ্যাকশনেবল কিছু থাকে না পরবর্তীতে। এখন একটা শীতের সকাল, এই শীতের সকালে দেখেন কি সুন্দর একটা গাছের, এটা ফল বলা যায়, ফল বা ফুল যেটাই বলেন, এটা ফলটা ঝরে পড়ছে এবং শুকিয়ে গেছে এবং শুকিয়ে এই আকৃতির একটা ধারণ করছে এবং এটা গাছে প্রচুর এখনো রয়েছে, এগুলো পড়তেছে এবং শীত যে শুরু হয়েছে তার একটা মনোভাব এখানে দেখা যাচ্ছে। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে যারা খোদ অস্ট্রিয়ান আছে তারা কিন্তু আসলে ভিনদেশি বা আমরা যারা বিভিন্ন দেশ থেকে আসি মাইগ্রেন্টদের, তারা কিন্তু সবসময় ভালো চোখে দেখে না। অনেক সময় তারা একটু অ্যাভয়েড করে, তারা একটা ডিস্টেন্স মেনটেন করে সব সময় তারা চলার চেষ্টা করে। তবে আমি বলবো এই ধরনের সমস্যাগুলো মূলত প্রায় দেশেই হয়ে থাকে, কিন্তু কোনো দেশে একটু কম আর কোনো দেশে একটু বেশি। তো আমি আসলে অন্য দেশের সাথে কম্পেয়ার করব না, আমি শুধু অস্ট্রিয়াকে নিয়েই কথা বলবো। মূলত এই ধরনের সমস্যাগুলো অস্ট্রিয়াতে হয়ে থাকে এবং আপনারা যারা এদেশে আসবেন বা আসার চিন্তা করবেন তাদেরকে আমি বলবো এই জিনিসগুলো অবশ্যই মাথায় নেবেন এবং এই জিনিসগুলো মাথা নিয়েই মূলত এদেশে আসবেন। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটি অনেক সময় ধরে দেখার জন্য। আমি মূলত এরকম ভ্রমণ বিষয়ক এবং অস্ট্রিয়া বিষয়ক ভিডিও করে থাকি। তো আপনাদের যাদের ভালো লেগেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে কোশ্চেন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।